হ্যালো স্টুডেন্ট, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় নতুন এই টপিকটি যুক্ত হয়েছে, যার নাম ন্যাশনাল এডুকেশন পলিসি। এই ন্যাশনাল এডুকেশন পলিসি 3 বছরের, অর্থাৎ মানে 3টে সালে প্রবর্তিত হয়েছিল, 1968, 1986 আর 2020। তো আজকের এই শর্টসে আমরা আলোচনা করে নেব 1968 এর ন্যাশনাল এডুকেশন পলিসির গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন। চলো দেখে নি কি আছে প্রশ্ন। নাম্বার 1, ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কবে গৃহীত হয়েছিল? অর্থাৎ যখন ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট ছিলেন, সরকারে এসেছিলেন, তখন এই শিক্ষানীতিটি কিন্তু প্রবর্তিত হয়েছিল। আর এই শিক্ষানীতিটি গৃহীত হয়েছিল কবে? চলো আমরা অ্যান্সারে করে নিই। আমাদের অ্যান্সার হচ্ছে 1968। এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম শিক্ষানীতি। ওকে, নেক্সট 2 নম্বর, এনইপি 1986 কোন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে তৈরি হয়? তাহলে কোন কমিশনের সুপারিশ? আমরা বলবো সেটা হচ্ছে কোঠারি কমিশনের যে ছিল, সেই কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে সেটি হয়েছিল। এই কোঠারি কমিশন কত সালে হয়েছিল আমি একটুখানি বলে দিই তোমাদের। কোঠারি কমিশন হচ্ছে 1964 to 66। ঠিক আছে, ডিএস কোঠারির দ্বারা এই কমিশনটি তৈরি হয়, যার মূল উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থাকে 10+2+3 এই রেশিওতে বিভক্ত করা এবং ত্রিভাষা সূত্র নিয়ে আসা, যেটা এনইপি 1968 অনুসরণ করেছিল। চলো চলে আসি আমাদের 3 নম্বর প্রশ্ন। এনইপি 1968 কোন ভাষার নীতি সমর্থন করে? তাহলে মাথা রাখবে ত্রিভাষা সূত্র। ত্রিভাষা সূত্র মানে কি? 3টে ভাষার কথা এখানে বলা হয়েছে। 3টি ভাষার মধ্যে কি আছে? মাতৃভাষা, হিন্দি ভাষা এবং ইংরেজি ভাষা। ঠিক আছে, চলো চলে আসি আমাদের 4 নম্বর। এনইপি 1968 অনুসারে কোন স্তরে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? তো কোন স্তরে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? আমাদের অ্যান্সার হবে প্রাথমিক স্তরে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সবার আগে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন চলে আসি আমাদের 5 নম্বরে। এনইপি 1968 কোন শিক্ষার আমূল পরিবর্তনের কথা বলেছে? তাহলে কোন শিক্ষা ব্যবস্থার? আমরা অ্যান্সার করবো হচ্ছে কি ভারতের প্রাথমিক শিক্ষাকে পরিবর্তন করার কথা বলা হয়েছে। নেক্সট 6 নম্বর, এনইপি 1968 সর্বাধিক কত ব্যয় শিক্ষার করার সুপারিশ ছিল? তাহলে কত? সরকারকে জিডিপির 6%, ঠিক আছে, জিডিপির 6% এই খাতে ব্যয় করার কথা বলা হয়েছিল। লাস্ট কোশ্চেন কি আছে? এনইপি 1968 কোন ভাষার জাতীয় সংহতির প্রতীক হিসাবে ধরা হয়? তাহলে কোন ভাষাকে? আমরা বলবো হিন্দি ভাষাকে জাতীয় সংহতির প্রতীক হিসাবে এনইপি 1968 ধরা হয়েছে। তো এইরকমই প্রত্যেকদিন ক্লাস এবং ক্লাসের লিঙ্ক নেওয়ার জন্য বা পিডিএফ পাওয়ার জন্য এই যে নাম্বারটা দেওয়া রইল, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন করো। এরকমই ক্লাসের লিঙ্ক তোমাদের কাছে চলে যাবে, পিডিএফও চলে যাবে। আর এই রকম শর্টস দেখতে গেলে বা দেখার যদি প্রয়োজন হয় তোমার, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো। ধন্যবাদ।